দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সর্বশেষ আপডেট জানিয়ে দেবো আপনাদেরকে। জানিয়ে দেবো আগামী 24 থেকে 48 ঘন্টা বাংলাদেশের রংপুর, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল সহ কোথায় কোথায় বজ্র সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে, সবকিছু জানিয়ে দেবে এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক, আপনি যারা নতুন ভিউয়ার্স আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সেই সাথে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক, আজ শনিবার 19শে এপ্রিল যদি আমরা সন্ধ্যা 6টার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে রংপুর, রাজশাহী আকাশ পরিষ্কার থাকবে, ময়মনসিংহ আকাশও পরিষ্কার থাকবে, অর্থাৎ কোনো মেঘ নেই। সেই সাথে কিন্তু আমরা যদি ঢাকা এবং কুমিল্লা, খুলনা, বরিশাল আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে, তবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু চট্টগ্রামের খাগড়াছড়ি এবং ফটিকছড়ি উপজেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, যদি রাত 1টা বাজে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রংপুরে এবং ময়মনসিংহ, সিলেট সহ ঢাকা, কুমিল্লা হয়ে বরিশাল, কলাপাড়া এবং চট্টগ্রাম উপকূলীয় অঞ্চল কিন্তু টেকনাফ, মহেশখালীতে কিন্তু ভারী বৃষ্টি এবং দমকা হাওয়া বইতে পারে। সে সাথে যদি আগামীকাল সকাল 8টার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল সহ সমগ্র বাংলাদেশে কিন্তু দমকা হওয়ার সাথে কালবৈশাখী ঝড়ের একটি পূর্বাভাস রয়েছে। সে সাথে ভারী বৃষ্টিপাত হতে পারে সকাল 8টার দিকে। তবে যদি দুপুর 12টা বাজে দেখি তাহলে রংপুর, রাজশাহী এবং ঢাকা সহ কিন্তু সিলেট, ময়মনসিংহ এবং কুমিল্লা হয়ে কিন্তু চট্টগ্রাম এবং বরিশাল, কলাপাড়া, খুলনার আকাশ কিন্তু ভারী মেঘাচ্ছন্ন থাকবে। সেখান থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত এবং বজ্র সহকারে বৃষ্টিপাত হওয়ার একটি জোর সম্ভাবনা রয়েছে। সে সাথে যদি আমরা বিকেল 5টা বাজে দেখি তাহলে দেখতে পাবো যে ঢাকা পার্শ্ববর্তী আকাশে কিন্তু মেঘমালা থাকবে। সে সাথে কিন্তু মেহেরপুর, খুলনা, বরিশাল, কুমিল্লা এবং চট্টগ্রাম আকাশে মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া রবিবার রাত 11টা বাজে দেখবো রংপুর এবং সিলেট এবং ঢাকার কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাত এবং দমকা হাওয়া বইতে পারে। সে সাথে কিন্তু কুমিল্লা হয়ে কিন্তু বরিশাল এবং চট্টগ্রামে কিন্তু দমকা হওয়ার সাথে কিন্তু কালবৈশাখী ঝড়ের একটা পূর্বাভাস রয়েছে। সে সাথে কিন্তু ভারতের শিলচর এবং আজওয়াল, আমবাসা, আমারপুর, আগরতলা এবং এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত এবং বজ্র সহকারে বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা আছে। সুপ্রিয় দর্শক, যদি আমরা সোমবার সকাল 8টার দিকে তাকাই তাহলে দেখব যে রংপুর, সিলেট এবং ঢাকা, ময়মনসিংহ আকাশ কিন্তু ভারী মেঘাচ্ছন্ন থাকবে, শিলাবৃষ্টি এবং বজ্রসহ শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রাজশাহী এবং ঢাকা এবং খুলনা কিছু কিছু জায়গায় কিন্তু ভারী ঘন কালো কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ দুপুর যদি আমরা সোমবার যদি আমরা 21 তারিখ দুপুর 1টা বাজে দেখি তাহলে দেখতে পাবো যে রংপুর আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে বজ্র সহকারে বৃষ্টিপাত এবং ঢাকা সহ সিলেট এবং ময়মনসিংহ কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু কুমিল্লা এবং বরিশাল, চট্টগ্রামে। এছাড়া যদি আমরা সন্ধ্যা 6টার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে রংপুর, ঢাকা আর সিলেটে আকাশ পরিষ্কার থাকবে, তবে সিলেটে কিছু কিছু জায়গা কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে। সে সাথে যদি আমরা দেখতে পাই চট্টগ্রাম আকাশ মেঘ মুক্ত থাকবে, তবে মেঘাচ্ছন্ন থাকবে কিন্তু রাজশাহী, পাবনা, শিলকুপা, মেহেরপুর এবং সিংড়ায় কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। সুপ্রিয় দর্শক, আমরা মঙ্গলবার সকাল 6টা বাজে দেখি তাহলে দেখতে পাবো যে রংপুর আকাশ এবং রাজশাহী আকাশে কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে, তবে ভারী ঘন কালো সকালবেলা কিন্তু কুয়াশা পড়তে পারে। এছাড়া কিন্তু ভারী বৃষ্টিপাত এবং কালবৈশাখী ঝড়ের একটা সম্ভাবনা রয়েছে কিন্তু সিলেটে, আর ধীরে ধীরে বৃষ্টিপাত হবে কিন্তু ময়মনসিংহে। তবে কালবৈশাখী পূর্বাভাস কিন্তু আমরা আগেই বলে দিয়েছি। সে সাথে যদি আমরা দেখি মঙ্গলবার যদি দুপুর 12টা বাজে দেখি রংপুরে কিন্তু কালবৈশাখী ঝড়ের একটা পূর্বাভাস রয়েছে কিন্তু ময়মনসিংহ এবং সিলেটে। সে সাথে ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রাম আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে। সুপ্রিয় দর্শক, যদি আমরা মঙ্গলবার 22 তারিখ যদি আমরা সন্ধ্যার দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে রংপুর, রাজশাহী আকাশ পরিষ্কার থাকবে, ঢাকা এবং খুলনার আকাশ পরিষ্কার থাকবে, তবে মেঘাচ্ছন্ন থাকবে কিন্তু ময়মনসিংহের আকাশ এবং সিলেটের আকাশ। এছাড়া যদি আমরা বুধবার যদি আমরা সকাল 6টার দিকে তাকাই তাহলে রংপুর, ঢাকা এবং সিলেটের আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে, তবে ঘন কালো কুয়াশা পড়তে পারে কিন্তু রংপুর, ঠাকুরগাঁও, ফেঞ্চুগঞ্জে। এছাড়া যদি আমরা বেলা বাড়ার সাথে সাথে যদি দুপুর 2টার দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে বাংলাদেশের দক্ষিণ বঙ্গোপসাগর থেকে কিন্তু জলীয় বাষ্প কিন্তু বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছে। সে সাথে কিন্তু ঝড়ো বৃষ্টি হওয়ার এবং পূর্বাভাস রয়েছে কিন্তু সিলেটে। সে সাথে যদি আমরা রাত 10টা বাজে দেখি তাহলে দেখতে পাবো যে সিলেট ছাড়া মোটামুটি বুধবার রাত
10টা বাজে কিন্তু কোথাও বৃষ্টিপাতের সাথে তেমন একটা আশঙ্কা নেই, তবে সিলেটে কিন্তু ভারী বৃষ্টিপাত এবং দমকা হাওয়া বইতে পারে। সুপ্রিয় দর্শক, এই ছিল আগামী 24 থেকে 48 আবহাওয়ার পূর্বাভাস, সে সাথে কিন্তু পরবর্তী 2 দিনে আবহাওয়ার আপডেট জেনে গেলেন। সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।